দুর্ঘটনার কবলে এবার শাহজাহান মামলার অন্যতম সাক্ষী। পরিকল্পনা মাফিক নাকি মৃত্যু, পরিকল্পনা মাফিক নাকি এই ঘটনা, এমনটাই দাবি পরিবারের, মৃতের পরিবারের। দেখুন, শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ভোলানাথ ঘোষের ছোট ছেলে এবং তার গাড়ির চালকের। গুরুতর জখম অবস্থায় মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ভোলানাথ ঘোষকে। বসেটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরের দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপেছে। তারপর আমার গাড়ি জলে চলে গেল, অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। এখন এই কথা বলতে পারছি, কিন্তু এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ। ভাইয়ের মৃত্যুর পরই মুখ খুলেছেন ভোলার অপর ছেলে বিশ্বজিৎ ঘোষ। সামনে এনেছেন দুটি নাম, একটি হলো নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় এবং অন্যটি হলো সহসভাপতি মোসলেম শেখ। অভিযোগ, এরা দুজন শাহজাহানের অনুপস্থিতিতে সন্দেশখালীতে সন্ত্রাস চালাচ্ছেন। ঘটনা আজ সকালবেলা আমি যতটুকু শুনলাম, ভোলা ঘোষ এবং সত্যজিৎ ঘোষ তার ছোট ছেলে বসিরহাট জেএম সেকেন্ড এডিশনাল কোর্টে হাজিরার জন্য আসছিল। প্রতিমধ্যে বয়ারমারি স্থানে একটা 16 চাকার গাড়ির সঙ্গে তাদের দুর্ঘটনা হয়। ঘটনাস্থলে সত্যজিৎ মারা যায় এবং ভোলা ঘোষের আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পিজি হসপিটালে ট্রান্সফার করে নিয়ে যায়। বিচারক খারিজ করে দেন। সেই খারিজের অর্ডারের বিরুদ্ধে শেখ শাহজাহানের উকিলবাবু বা শেখ শাহজাহান সেকেন্ড এডিশনাল সাহেবের ঘরে ক্রিমিনাল ডিভিশনের মামলা করেন। আজকে তার হাজিরার দিন ছিল। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় ও সহসভাপতি মোসলেম শেখ। আমার এর মধ্যে কোনো, আমি ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি সাজলো, অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে সকাল থেকে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে, কিন্তু যেটা বলছে অভিযোগ করে এটা পুরো ভিত্তিহীন। তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে। এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম 100% মিথ্যে কথা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নেজাট থানার পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে কোনো অন্তর্ঘাত, ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেছেন বিজেপি নেত্রী রেখা পাত্র। শাহজাহান যে কর্মকাণ্ডে যে সাক্ষী ছিল ভোলা ঘোষ, ওনার গাড়িতে এটা তৃণমূলের পরিকল্পনা করে ওনার লরিতে ধাক্কা মারা হয়েছে। উনি যাতে কোর্টে না পৌঁছাতে পারে, না সাক্ষী দিতে পারে, তার জন্য। শেখ শাহজাহান যে কত বড় দুর্নীতিবাদ, কত বড় মাফিয়া, আমাদের সন্দেশখালী কত বড় ডন শেখ শাহজাহান, সেটা কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কিন্তু জানার আছে। অন্যদিকে ভোলানাথ ঘোষের গাড়ির দুর্ঘটনা শেখ শাহজাহানই করিয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ও শাহজাহান করিয়েছে, ভোলাবাবু তার স্টেটমেন্ট দেখছিলাম, তিনি জানেন না, তিনি স্বীকার। ভোলাবাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি, উনি তৃণমূলের সাথেই আছেন, মানে সক্রিয় না হলেও সমর্থক। কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে, এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। প্রত্যেক দিন বলি, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি, জেলের সুপাররা, জেলের পুলিশের লোকেরা, তারাও সবাই খারাপ নয়। তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে, স্যার ফোন ইউজ করছে, ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে, ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। আজকে তার ছেলে গেছে শুনেছি আমি, সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি। আজকে ভোলাবাবুও যাবেন। ভোলাবাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই। তাকে
প্রাইভেটে শিফট করা উচিত। উল্লেখ্য, শাহজাহান এখনো জেলবন্দি। তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। জেলবন্দি অবস্থায় সন্দেশখালীর নানা ব্যক্তিকে হুমকি, হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বুধবারের দুর্ঘটনাতেও শাহজাহান ও তার বাহিনীর চক্রান্ত রয়েছে বলে অভিযোগ উঠছে। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে চলা সিবিআই এর মামলার মূল সাক্ষীর গাড়িতে ধাক্কা মেরেছে যে লরিটি, তার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, KTV বাংলা।